আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে? আমি রেকর্ড অন করছি। হ্যাঁ, এখন ক্লাসটা শুরু দেখে যে আসবে ইনশাল্লাহ। স্ক্রিনে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আসলে কোনো প্রকার সময় নষ্ট করব না, স্পেসিফিক সময়টাকে কাজে লাগাবো। 10:30 শুরু হবে, ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, আমাদের আজ ক্লাসের টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা এসইও করব। মূল টার্গেট হচ্ছে ইউটিউবের ভিডিও কিভাবে এসইও করতে হয়। এই কাজটা আপনারা সবচেয়ে থেকে বেশি পাবেন, ঠিক আছে? সবচাইতে বেশি পাবেন। কিন্তু আজকের ক্লাসটা করার আগে কিছু বিষয় আমি রিক্যাপ করব। আমরা পূর্বে যে ক্লাসগুলো কভার করেছি, ঠিক আছে? পূর্বে যে ক্লাসগুলো কভার করেছি সেগুলো আমরা একটু রিক্যাপ করব, করে পরে ইনশাআল্লাহ 2-1 মিনিট কথা বলে তারপর আমরা মূল ক্লাসে চলে যাব। কারণ ইউটিউবটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মানুষ অনেক 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 মানুষ শুধু ইউটিউব নিয়েই ক্যারিয়ার তৈরি করে ফেলছে, ঠিক আছে? এই জন্য এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ আমরা কভার করার চেষ্টা করতেছি। একজন আসছে। জি, আমরা মূলত হচ্ছে ইউটিউবের কি কি পার্ট কভার করেছি এবং আমাদের ইউটিউবের যে বিষয়গুলো আমরা কভার করেছি প্রত্যেকটা বিষয় হচ্ছে অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট। তার মানে এলোমেলো কোনো লাভ নাই। বছরকে তাতে খুব একটা লাভবান হওয়া সম্ভব না যদি এলোমেলো কাজ শিখি। তো প্রথম কথা হচ্ছে ইউটিউবের কি কি কাজ শিখছি, কতটুকু শিখছি রিক্যাপ করব। সেটা হচ্ছে আমরা ইউটিউবের কাজ শেখা শুরু করার সময় ইউটিউবের কাজের একটা ডিমান্ড আমরা বুঝেছিলাম যে আসলে যে কাজগুলা শিখব, ইউটিউবের মধ্যে যে কাজগুলা শিখব সেই কাজের ডিমান্ড আছে কিনা, ঠিক আছে? সেই ডিমান্ড নিয়ে আমরা দেখছিলাম যে আসলে ফাইবার, আপওয়ার্ক সহ বাইরে হিউজ পরিমাণ কাজ করে মানুষ ইউটিউবের বিষয় নিয়ে। এবং এই যে ইউটিউব নিয়ে কাজ করে তার ভিতরে সবচেয়ে বেশি কি কাজ করে? ইউটিউব ভিডিও এসইও। বাট ইউটিউব ভিডিও এসইওর পাশাপাশি অনেক কিছু নিয়ে কাজ করে, ঠিক আছে? এখন এই ইউটিউব ভিডিও এসইও যেহেতু মেন প্রায়োরিটি, সেটাকে যদি ভালো করে শিখতে হয় সবাই বেশিরভাগ মাথা ঘামায় কি ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও। বাট ওই ইউটিউব ভিডিওর এসইওর অ্যালগরিদমে হিট করতে হলে আপনার চ্যানেলটারও অ্যালগরিদমে হিট করাতে হবে। সেক্ষেত্রে আমি মূলত বোঝাইতে চাইছি যে ইউটিউবের শুধুমাত্র ভিডিও এসইওটাই সবকিছু না, আবার ভিডিও এসইওর ব্যাকহ্যান্ডে অনেক কিছু চ্যানেলের ভিতরে আমাদের জাস্টিফাই করে ইউটিউব অ্যালগরিদম, ঠিক আছে? তার মানে হচ্ছে আমি ইউটিউব ভিডিও এসইও স্পেশালিস্ট হব, ভালো। বাট শুধু ভিডিও এসইও করে কি আমি স্পেশালিস্ট হতে পারবো, ভালো সার্ভিস দিতে পারবো বায়ারকে, বা নিজের চ্যানেলের জন্য ভালো কাজ করতে পারবো? এটা কিন্তু খুব খুব একটা ক্রিটিক্যাল বিষয়, ঠিক আছে? আর আপনি যদি ইউটিউব ভিডিও এসইওর ব্যাকহ্যান্ডে যেগুলো আছে সেগুলো যদি ভালো জানেন, হয়তোবা সেগুলো অ্যাপ্লাই করা লাগে কম। কিন্তু অনেক সময় বেশ কিছু সিচুয়েশনে আপনি দেখবেন বাইরের চ্যানেল বা আপনার ভিডিও র্যাঙ্ক করতেছে না। তখন আপনাকে বুঝতে হবে যে আমি যে বিভিন্ন কথাগুলা বলছি এই কথাগুলাই মূলত হচ্ছে আপনাকে তখন খুঁটি হিসেবে কাজ করবে, ঠিক আছে? তাহলে আমরা ইউটিউব কাজের ডিমান্ড আমরা বুঝেছিলাম এবং চ্যানেলের ইন্ট্রোডিউস নিয়ে একটু কথা বলেছিলাম, জাস্ট প্রাথমিক। তারপরে আমরা একটা ক্লাস কভার করেছি চ্যানেল রিলেটেড এ টু জেড যা যা কিছু আছে। তার ভিতরে যে একটা চ্যানেল তৈরি করা, আগে তার নাম সিলেকশন করা এবং চ্যানেলটা তৈরি করার পরে সেটাকে কাস্টমাইজ করতে হবে, সেটাকে লোগো, ব্যানার, ওয়াটারমার্ক ডিজাইন করা সহ একটা কাস্টমাইজ চ্যানেল রিলেটেড যা যা বিষয় সেগুলো নিয়ে কথা বলেছিলাম। আর কিছু বিষয় কভার করেনি, হয়তো সংক্ষিপ্ত বলেছিলাম, সেটা নিয়ে ডিটেলস পরে আবার ক্লাস নিয়েছি। তারপরে কি করেছি আমরা ইউটিউবের ভিডিও এসইও কন, চ্যানেল এসইও কন বা প্লেলিস্ট এসইও কন, যাই কিছু করা হয় না কেন সেগুলোর জন্য আমাদের মেন
ফোকাস হচ্ছে কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হবে ফ্রি টুলস দিয়ে, পেইড টুলস দিয়ে, কি কি এক্সটেনশন ইউজ করতে হবে, কি কি সফটওয়্যারের মাধ্যমে আমরা করব, ডিটেইলস আমরা কভার করেছিলাম। তারপরে আমরা কভার করেছি যে চ্যানেলের ব্যাক হ্যান্ডে, অর্থাৎ চ্যানেলের ডেসক্রিপশন লেখার থেকে শুরু করে চ্যানেলটা কিভাবে এসইও করতে হয়, কারণ ইউটিউবের ভিডিও এসইওর অ্যালগরিদমে চ্যানেল এসইওটা ওকে পুশ করে ভালো রেজাল্ট দেওয়ার জন্য। তাই আমরা চ্যানেল এসইওটা ভালোভাবে কভার করেছিলাম এবং প্লেলিস্ট এসইওটাও কভার করেছিলাম। চ্যানেল রিলেটেড বিষয়গুলো কভার করার পরে আমরা এই যে এত কথা বলি ইউটিউব ভিডিও এসে, সেই ভিডিও আপলোড করার ধারাবাহিকতা কি সেটা নিয়ে কথা বলেছিলাম, এবং ভিডিও আপলোড করার পূর্বে কি কি ফান্ডামেন্টাল র্যাঙ্কিং এর জন্য কাজ করে, এবং ভিডিও আপলোড করার পরে কি কি ফান্ডামেন্টাল র্যাঙ্কিং এর জন্য কাজ করে। এই ক্লাসটা কেন আগে থিওরি ক্লাস নিয়েছিলাম, কারণ আজকে আমরা প্র্যাকটিক্যাল ভিডিও এসইও করা দেখব, এবং ভিডিও এসইও করা দেখার ক্ষেত্রে আমাদের এই থিওরিটা পরিপূর্ণভাবে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমি থিওরি প্রথমে বুঝাইছি এবং এখন আজকে আমরা প্র্যাকটিক্যাল কাজ করব, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় আমরা কি কভার করেছি, আমরা আর একটা বিষয় কভার করেছি যে থাম্বনেল কিভাবে ডিজাইন করতে হয়। কারণ ভিডিও এসেও করে আপনি ভিডিও পাবলিশ করতে হলে তো থাম্বনেল লাগবে, থাম্বনেল কিভাবে ডিজাইন করতে হয় এবং সেই থাম্বনেলটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং থাম্বনেলটা দিয়ে কিভাবে আবার মার্কেটিং করতে হয়, এটার উপর ক্লাস নিয়েছিলাম। এবং আর একটা ক্লাস নিয়েছিলাম পুরা ইউটিউবের যে অ্যানালাইটিকের পরে আমরা লাস্ট ক্লাস নিয়েছিলাম। কারণ ইউটিউবের সার্বিকভাবে যাই কিছু শেখেন, যাই কিছু বোঝেন, যাই কিছু দেখেন, সমস্ত কিছু আপনি অ্যানালাইসিস করতে পারবেন ওই অ্যানালাইটিক থেকে। তার মানে অ্যানালাইটিকের ক্লাসটা যে ভালো করে দেখছে কয়েকবার, সে ইউটিউবের সমস্ত রহস্যের 80% বুঝে গেছে, ঠিক আছে? তাহলে এই যে আমরা কি কি ক্লাস কভার করছি, কতটুকু কভার করছি, এটা কেন বললাম আজকের ক্লাসে, কারণ সমস্ত কিছুর ব্যাক হ্যান্ডে এগুলা কাজ করবে। তার মানে আমরা যে একটা ইউটিউব ভিডিও এসইও করব, এই এসইওর ক্লাসটা কেন আমি লাস্টের দিকে দিয়েছি, কারণ হচ্ছে এসইওর যে আপনি অনেক সময় রেজাল্ট পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, তার ব্যাকএন্ডে কি কি বিষয় কাজ করতে হয়, এই সব ক্লাসগুলো কভার করছি। হয়তো বা কোনো ক্ষেত্রে এটা প্রয়োজন হবে, কোনো ক্ষেত্রে প্রয়োজন হবে না, কিন্তু বায়ার আপনাকে কাজ দিচ্ছে, আপনি একজন স্পেশালিস্ট। স্পেশালিস্ট কথাটা শুধু নামে লাগালে হবে না, আসলে স্পেশালিস্ট হইতে হবে। স্পেশালিস্ট বলে আপনাকে কাজ দিচ্ছে, বাট আপনি কি স্পেশালিস্ট? আপনাকে স্পেশালিস্ট, আপনি যদি এই ক্লাসগুলো ভালো করে দেখে বুঝে নিজেকে সেট আপ করেন, আপনি স্পেশালিস্টের একদম আমার মনে হয় 80% কভার হয়ে যাবে। জাস্ট কয়েকটা বাইরের কাজ করলেই আপনি বুঝে যাবেন। আর আর যখন র্যান্ডম বাইরে কাজ করবেন, তখন আপনি নিজেকে হাইলি স্পেশালিস্ট বা এক্সপার্ট বলে দাবি করতে পারেন, ঠিক আছে? আমি এত কথা কেন বলি, আমার ক্লাসের মূল টপিক হয়তো কম হয়, কিন্তু ক্লাসের ব্যাক হ্যান্ডে আগে পরে অনেক কথা বলি, কারণ দীর্ঘ সময় আমাদের বাইরের কাজ করতে যায় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতির সম্মুখীন কিভাবে উত্তরণ করছি, কি স্ট্র্যাটেজি ফলো করছি, কিভাবে এগুলা কাজ করে, এই জ্ঞানটাই মূলত হচ্ছে মেন দরকার। আর পেইড স্টুডেন্টের জন্য আমি মনে করি এইটাই হচ্ছে যুক্তিযুক্ত। একটা ইউটিউব ভিডিও এসেও আপনারা ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবের যে কোনো ভিডিও, অনেক ভালো ভালো মেন্টর আছে আমার থেকে, তার কাছ থেকে দেখে নিতে পারেন। বাট সেখানে কি থাকবে, শুধুমাত্র ভিডিও এসে কয়েকটা দেখাবে, যেটা এখন আমি শুরু করব। বাট এই যে পিছে এতগুলো কথা বললাম, আপনারা অনেক সময় বাইরে কাজ করতে গেলে এরম সিচুয়েশন তৈরি হবে। হ্যাঁ, এটা ইনকেস কত 10%, 10টা বাইরে কাজ করতে গেলে একটা বাইরে খেতে ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে। ক্রিটিক্যাল সিচুয়েশনকে ওভারকাম করাই হচ্ছে স্পেশালিস্টের কাজ। আর মেন্টর হিসেবে আমার দায়িত্ব আমার জ্ঞানটা আপনাদের সাথে শেয়ার করা। ইনশাল্লাহ আমরা এখন একটা ভিডিও এসইও করব। ভিডিও এসইও করার ক্ষেত্রে দুইটা ক্লাস আমাদের হবে। আজকে একটা ক্লাস হবে, সেটা হচ্ছে ফ্রি টুলস দিয়ে। আমরা গরিব মানুষ, আমরা ফ্রি টুলস দিয়ে কাজ করব, কারণ ফ্রি টুলস দিয়ে যারা কাজ করতে পারবে তারাই মূলত নিজেকে ভালো মতো তৈরি করতে পারবে। তারপরে আপনি এক্সপার্ট হয়ে গেলেন, বাইরের কাজ র্যান্ডম করবেন, তখন আপনি নিজের সময়কে সেভ করার জন্য আরো ভালো পারফরমেন্স বা রেজাল্ট ফ্রি টুলস দিয়েও নিয়ে আসা যায়। পেইড টুলস দিয়ে সময় কম লাগে, তখন আপনি সময় সেভ করার জন্য আরো ভালো কিছু রেজাল্ট হয়তো আরো একটু বেটার করার জন্য আপনি তখন পেইড টুলস ব্যবহার করবেন।
পেইড টুলস মানে অনেকে এই পেইড টুলসের এক্সেস 1 মাস 3 মাস 6 মাসের জন্য আপনার কাছে বিক্রি করবে, 300 350 টাকায় অনেকে বিক্রি করে, আপনি তাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু আমি অনুরোধ করব আগে কেউ পেইড টুলস ইউজ করবেন না। কখন করবেন? যখন আপনি ফাইবারের একটা অ্যাকাউন্ট বা আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট বা বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসতেছেন, আপনি রানিং হয়ে গেছেন, যখন রানিং হবেন তখন ইউজ করবেন। তার আগ পর্যন্ত নিজের জ্ঞানটাকে ওই লেভেলে নিয়ে যান। ফ্রি টুলস দিয়ে কাজ করলে আপনার জ্ঞানটা পোক্ত হবে, খুঁটিটা মজবুত হবে, অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। এজন্য আমি চাই ফ্রি টুলস দিয়ে একটা ভিডিও এসিও করে প্র্যাকটিক্যাল দেখাবো এবং পেইড টুলস দিয়ে ভিডিও এসিও করে আমাদের নেক্সট ক্লাস আর একটা দেখাবো। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি এবার ভিডিও এসিও করার ক্ষেত্রে। আচ্ছা, ভিডিও এসিও করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু ফান্ডামেন্টাল আমরা আগে উল্লেখ করেছিলাম। এখন ভিডিও এসিও করার জন্য যে বিষয়গুলো আমি একবার রিক্যাপ করব, করে আমরা এসিওর জন্য চলে যাব। সর্বপ্রথম কথা হচ্ছে বাইরে আপনাকে ভিডিও দেবে, তার মধ্যে ভিডিও রেডি রাখতে হবে, অর্থাৎ ভিডিওটা আমার কাছে রেডি। আমি কি করলাম, আমি একটা ভিডিও উপরে আমি বলি আমার একটা প্লে লিস্টে পিন্টারেস্টের ভিডিও নিয়ে প্লে লিস্ট যাচ্ছে, সেখানে হয়তোবা প্লে লিস্ট আকারে 13 নম্বর 12 নম্বর ভিডিও গেছে, আর 13 নম্বর ভিডিওটা আমার যাবে। আপনারা চাইলে সে ভিডিও দেখতে পারেন। আবার নতুন একটা ভিডিও হয়তোবা আপওয়ার্কের অ্যাকাউন্টের বিভিন্ন ফিচার নিয়ে নতুন একটা ভিডিও, তার মানে প্লে লিস্টে কিভাবে ভিডিও এসেও করতে হয় সেম ফান্ডামেন্টাল, খালি দু একটা বিষয় হচ্ছে একটু মাথায় রাখতে হয়। আর নর্মালি যে কোনো ভিডিও এসেও করতে হয় সেম ফান্ডামেন্টাল। ঠিক আছে, আপনারাই বলবেন যে কোন ধরনের ভিডিও ফ্রি টুলস দিয়ে এসেও করে আমি দেখাবো। ঠিক আছে, এটা আপনাদের ওপিনিয়ন। ঠিক আছে, আপনারা বলতে পারেন বা আমার পরে মানে যেভাবে সাজেশন দেন, ঠিক আছে, কোন ভিডিওটা এসিও করব, আচ্ছা সেটা আপনারা সাজেশন দেবেন, ওইটাই করবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন ভিডিও প্রথমে রেডি। আচ্ছা, আমার ভিডিও রেডি, বায়ার আমাকে ভিডিও দিচ্ছে, ভিডিও রেডি করার পরে বা ভিডিও পাওয়ার পরে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভিডিওর থেকে কিওয়ার্ড বাছাই করা। যে কিওয়ার্ড দিয়ে আমি টাইটেল, মেটা ডেসক্রিপশন সহ বিভিন্ন জায়গায় দিব, তা ভিডিও দেখে আমাকে টাইটেল নির্ধারণ করা। এখন বাইরের ভিডিও সে আপনাকে বলে দিতে পারে যে তোমার ভিডিওর মেন কিওয়ার্ড এটা, অথবা মেন বিষয় এটা, অথবা মেন টপিকস এটা বলে দিলে তো আপনার একটু আইডিয়া দিল, ভালো হলো। তো আমাদের সর্বপ্রথম কথা হচ্ছে ভিডিওর যে ভিডিওটা বাইরের চ্যানেলে আপনি নিজেই বুঝে যাবেন বাইরের চ্যানেলটা কোন রিলেটেড ভিডিওগুলা আপনাকে কিওয়ার্ড বাছাই করতে হবে। সেক্ষেত্রে আপনি একটা বিষয় অ্যাপ্লাই করতে পারেন, ওই রিলেটেড ভিডিও বা আপনার আইডিয়াতে যে কিওয়ার্ড আসে সেই কিওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করে ওই ধরনের ভিডিও কিছু দেখে বা তারা কি ধরনের কিওয়ার্ড পুশ করতেছে বা তারা কি ধরনের কিওয়ার্ড প্লেসমেন্ট করছে আপনি দেখে আইডিয়া নিতে পারেন। লক্ষ্য কি, আমার কিওয়ার্ড বাছাই করা। আচ্ছা, এখন এই কিওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে আমি কি করেছি, একটা ক্লাস নিয়েছি, ক্লাসের ভিতরে আমি কিওয়ার্ড বাছাইয়ের জন্য অনেকগুলো টুলস, অনেকগুলো এক্সটেনশন, অনেক কিছু দেখাইছি। কেন দেখাইছি, হয়তোবা আপনাদের কাজ করার ক্ষেত্রে একটা ভিডিও এসিও করার ক্ষেত্রে যে আমি 7টা 6টা 5টা টুলস দেখাইছি বা সফটওয়্যার দেখাইছি, সেগুলা যে আপনার প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে সবগুলার ভিতরে যায় আপনাকে চেক করতে হবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে কোনো ক্ষেত্রে একটা ভিডিওর কিওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে 2-3টে সাইট থেকে দেখলে আপনি কিওয়ার্ড পেয়ে গেলেন, হয়ে গেল। যদি না পান, কিছু ভিডিও বা কিছু চ্যানেল, কিছু বিষয় আছে হয়তো বা খুব কম্পিটিশন, সেখানে আপনাকে ভালো কিওয়ার্ড বাছাই করতে হবে, লো কম্পিটিটিভ হাই ডিমান্ডিং। ঠিক আছে, অথবা এমন কিন্তু ভিডিও আছে যে ধরনের ভিডিও ইউটিউবে সচরাচর মানুষ দেয় না। আপনার দায়িত্ব হচ্ছে মেন মাথায় রাখবেন, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কিওয়ার্ড খুঁজে বার করতে। ভালো কিওয়ার্ড খুঁজে বের করবেন, ভালো এসইও হয়ে যাবে। এসইওর মূল ফান্ডামেন্টাল কি, কিওয়ার্ড। ভালো কিওয়ার্ড চুজ করবেন, এসইও ভালো করতে পারবেন। তার মানে কিওয়ার্ড পছন্দ করার ক্ষেত্রে আমি বিভিন্ন সময় বিভিন্ন টুলসের হেল্প নিতে পারি। সেক্ষেত্রে আমার কিওয়ার্ডটা যদি সহজে আমি একটা সাইট থেকে আইডিয়া নিতে পারি, আলহামদুলিল্লাহ, দেখাবো অবশ্যই। তার মানে সেই কিওয়ার্ড দিয়ে আমাকে টাইটেল তৈরি করতে হবে, সেই কিওয়ার্ড দিয়ে আমাকে মেটা ডেসক্রিপশন তৈরি করতে হবে, সেই কিওয়ার্ড দিয়ে আমাকে ডেসক্রিপশন তৈরি করতে হবে। এখন কিওয়ার্ড বলতেছে, আসলে মেন কিওয়ার্ড একটা দুইটা
পাশাপাশি আমাকে রিলেটেড কিওয়ার্ড আরো 10টা 15টা 20টা বের করতে হবে। তার মানে মেন কিওয়ার্ড তো ফোকাসে থাকবেই, টাইটেলের মধ্যে আমি মেন কিওয়ার্ড একটা দুইটা পুশ করব, তারপরে আমি আরো ওই ধরনের রিলেটেড কিওয়ার্ড গুলা আমি বাছাই করব, সেই কিওয়ার্ড গুলা আমি ট্যাগের মধ্যে দেব এবং ডেসক্রিপশনের মধ্যে দেব। প্র্যাকটিক্যাল দেখব, অবশ্যই দেখব আমরা কাজে আজকে এটা, এবং ক্লাসটা লং হতে পারে, কিন্তু একটা ক্লাসই আজকের একটা ক্লাসই আপনার ইউটিউব ভিডিও এসইওর জন্য একটা অ্যাকাউন্ট একটা গিগ র্যাঙ্ক করে আপনার লাইফ চেঞ্জ করার জন্য যথেষ্ট। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা। ঠিক আছে, ক্লাসটা ভালো করে দেখেন, এবং এটা লং হতে পারে, টেনশন করবেন না। যারা থাকার দরকার, অনেক ইলেকট্রিসিটি ইস্যু থেকে শুরু করে অনেকের অনেক ইস্যু থাকতে পারে, আপনারা চলে যাবেন, আমাকে বলা লাগবে না। কিন্তু এটা যদি 4 ঘন্টাও লাগে, আমি 4 ঘন্টায় কভার করব। কারণ যত প্রকার ইউটিউবের কাজে আসুক না কেন, ইউটিউব ভিডিও এসইওটা সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং এটার জন্য আপনি 80% বায়ার পাবেন। তাহলে এটাকে আমরা ওই লেভেলে গুরুত্ব দিয়ে শিখবো এবং খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় শিখবো। ঠিক আছে, তাহলে আসেন। তারপর আমরা কি, অনেক বায়ার বলতে পারে যে আপনি আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবার বাটন সেট করে দিন। ভিডিওর মধ্যে কিভাবে সাবস্ক্রাইবার বাটন সেট করতে হয়, সাবস্ক্রাইবার বাটন কিভাবে তৈরি করতে হয়, কোথা থেকে তৈরি করতে হয়, এটা নিয়ে আমরা ভিডিওর মধ্যে দেখব। ঠিক আছে, তারপরে আমাকে টার্গেটেড হ্যাশট্যাগ দিতে হবে। আমার ভিডিওটা ওই রিলেটেড টার্গেটেড হ্যাশট্যাগ আমি সেট করব। কেউ একজন আসছে, জি, টার্গেটেড হ্যাশট্যাগ আমি সেট করব। ঠিক আছে, তারপর হচ্ছে আমাকে কি করতে হবে, ভিডিওর থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেলটা এসইও করতে হবে। থাম্বনেলের ভিতরে আমার টার্গেটেড কিওয়ার্ড দিতে হবে, এবং থাম্বনেলটা আমাকে এসইও করতে হবে, এবং ভিডিওটা আমাকে এসইও করতে হবে। এটা কি, এটা ভিডিও আপলোড করার পূর্বে একটা নরমাল এসইও আছে, সেটাকে করতে হবে। ঠিক আছে, এই ভিডিও এসইও বা কোনো ইমেজ এসইও বা থাম্বনেল এসইও, এটার জন্য আলাদা একটা সাপোর্ট ক্লাস আপনারা পরবর্তী যখন আমরা কাজ করব সেখানেও পাবেন, বাট আমি আজকেও দেখাই দিব। তারপরে ভিডিও থাম্বনেল ডিজাইন, অর্থাৎ ভিডিও থাম্বনেল তো আমরা ডিজাইন করবই, এবং ভিডিও থাম্বনেলটাও আমরা এসইও করব। তারপরে ভিডিও যে আমরা আপলোড করব, অর্থাৎ মূল বিষয় হচ্ছে ভিডিওটা আমাকে এসইও করতে হবে আপলোড করার পূর্বে, আবার থাম্বনেলটাও এসইও করতে হবে আপলোড করার পূর্বে। আচ্ছা, তারপরে আমরা ভিডিও আপলোড করে ফেললাম। ভিডিও আপলোড করার পরেও আমাদের অনেক কাজ। ভিডিও আপলোড করার পরে সেটাকে আমাকে অ্যানালাইসিস করতে হবে, সবকিছু চেক করতে হবে, দেখতে হবে। ঠিক আছে, তারপরে আমি কি করব, ভিডিও আপলোড করার পরেও বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের সেট আপ করে নিতে হবে। তার মধ্যে ভিডিও আপলোড করার পরে আমাকে আরো অনেকগুলো সেটিং আছে, অনেকগুলো ফিচার আছে, যেগুলোকে আমরা কভার করব, যাতে ভিডিওটা শুধু আপলোড করলাম বিষয়টা তা না, ওই ভিডিওটা দেখে যাতে মানুষ ওই চ্যানেলে আরো বেশি এঙ্গেজ থাকে, তার উপর ভিত্তি করে আরো অনেকগুলা বিষয় আছে, যেগুলোর কারণে আমার চ্যানেলের ভিতর মানুষ যাতে আমার অন্য ভিডিও দেখেও তারা বেশি টাইম স্টে করে। ঠিক আছে, তার জন্য আমরা বেশ কিছু সেট আপ দেখবো ভিডিও এসও করার ক্ষেত্রে। তারপরে আমরা কি করব, ভিডিও এসও করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা টার্গেটেড কিওয়ার্ডের উপরে আমরা যখন আমরা ডেসক্রিপশনটা ভিডিও ভিতরে দিব, তখন 500 ক্যারেক্টার হোক, 700 ক্যারেক্টার হোক, 1000 ক্যারেক্টার হোক, যাই হোক, এভারে যে ভিডিওর মধ্যে ভিডিও ডেসক্রিপশন আপনি যাই দেন না কেন, অবশ্যই মেটা ডেসক্রিপশনের সাথে যে ডেসক্রিপশন দেবেন, সেই ডেসক্রিপশন অবশ্যই 500 ক্যারেক্টারের মধ্যে ন্যূনতম একটা ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। কোথা থেকে দিবেন, কিভাবে দিবেন, অবশ্যই সেগুলো জানতে পারবেন। তারপরে আমরা সেই ভিডিওর মধ্যে আমরা এন্ড স্ক্রিন সেটআপ করব, প্লেলিস্ট সেটআপ করতে পারি, কোনো ভিডিও সেটআপ করতে পারি, একটা হোক, দুইটা হোক, 3টা ভিডিও আমরা সেট করে দিব ওই ভিডিওর সাপোর্টে, যাতে ভিডিওটা শেষ হলে আরো অন্য ভিডিও ওই চ্যানেলের ইম্পর্টেন্ট ভিডিও দিব, যাতে শেষে এসে ভিডিওটা দেখা যখন মানুষের শেষ হবে, তখন যাতে অন্য ভিডিওগুলা একটা হোক, দুইটা হোক, 3টা ভিডিও আমরা দিয়ে দেবো বা কোনো প্লেলিস্ট দেবো, ওখান থেকে দেখে যদি তার কোনো পছন্দ হয় সে আবারও ভিডিও ক্লিক করে দেখবে। ঠিক আছে,
তারপর আমরা কার্ড সেট করব, ঠিক আছে? কারণ আমরা গত ক্লাসে কিন্তু এই প্রত্যেকটা বিষয় নিয়ে অ্যানালাইসিস করছিলাম অ্যানালিটিক থেকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ভিডিওটা আমি প্রাইভেট হিসেবে দিব না আনলিস্ট হিসেবে দিব না পাবলিক হিসেবে দিব, এইগুলোর উপরে কথা বলবো, ঠিক আছে? তারপরে কি করব, আমরা ভিডিওটা আপলোড করার পরে 10-15 মিনিট আমরা ওয়েট করতে হবে, 10 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাকে ওই জায়গায় রেজাল্ট দেখতে হবে। দেখার পরে ওই ভিডিওটা এসওটা যদি ভালো হয়, ঠিক আছে, যদি কোনো রিভাইজ করতে হয় করব। এমনও হয় যদি দেখতেছি আমি যেভাবে টার্গেট করছি এটা ভাবে টার্গেট করে কাজ হলো না, ওই ভিডিওটা প্রয়োজন হলে আবারও ডিলিট করব, ডিলিট করে আবারও আপলোড করব। অথবা আমি ভিডিওটা আপলোড ঠিক থাকবে, আমি হয়তো বা টাইটেল চেঞ্জ করতে পারি বা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন কিছু জিনিস চেঞ্জ করতে পারি, ভিডিও থাম্বনেলটা চেঞ্জ করতে পারি। তার মানে ভিডিও আপলোডটা ঠিক থাকলো, কিন্তু এসইওর ফান্ডামেন্টাল আমরা 50% আগে বুঝতে পারি আর 50% আমরা বুঝতে পারি না। ভিডিও আপলোড করার পরে 10 মিনিটের মধ্যে ওদের অ্যালগোরিদমে সমস্ত কিওয়ার্ড সহ সবকিছু হিট করে, হিট করার পরে ওরা ইউটিউবের অ্যালগোরিদম ওইটাকে একটা সাস্টেনেবল লেভেলে ওরা একটা আইডিয়া দিয়ে দেয়, যেটা আমরা আগে বুঝতে পারি না। তাহলে আমাদের ভিডিও আপলোড করার পূর্বে 50% বিষয় আছে, পরে 50% বিষয় আছে, ঠিক আছে? তার মানে আপনি ভিডিও আপলোড করলেন, এসইও করলেন, হয়ে গেল, বিষয়টা এমন না। বিষয়টা আমাদের পরবর্তীতে চেক করা লাগে। এমনও হতে পারে 1 ঘন্টা পরেও চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? কিন্তু নর্মালি দেখা যায় যে 10 মিনিট পরে চেক করলে একটা ডাটা পায়, ওইটা মোটামুটি রিভাইজ করলে হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা বিষয়। এখন আসেন, ভিডিওটা আপলোড করলাম, ঠিক আছে? এই ভিডিও আপলোডের ক্ষেত্রে এতগুলা বিষয় নিয়ে আমি প্রাথমিক থিওরি বুঝলাম, এখন প্র্যাকটিক্যাল যাব। যখন প্র্যাকটিক্যাল যাব অবশ্যই ধৈর্য ধারণ করে ক্লাসটা দেখবেন, ঠিক আছে? অনেকেই এমনও হতে পারে আমি যে ক্লাসটা নিছি এই ক্লাসটা 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারে, 30 মিনিটের মধ্যেই শেষ করে দিতে পারে, বাট আমার হয়তো 2 ঘন্টা পার হইতে পারে, ঠিক আছে? কারণ ব্যাকএন্ডে ইনশাল্লাহ এখন ভিডিও এসইও করব, ভিডিও এসইও করব। আমরা এখন চলে যাচ্ছি আমাদের একটা কোন ভিডিওটা এসইও করব, প্লে লিস্টে সিরিয়াল হিসেবে যাচ্ছে এমন কোন ভিডিও এসইও করব নাকি অন্য একটা ভিডিও এসইও করব, কথা বলেন।